অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে আসছে ইরান যদি তাদের প্রস্তাব না মানে তাহলে চাপ আরও বাড়ানো হবে। এমনকি সামরিক শক্তি বা ইরান আক্রমণ করার কথাও বহুবার বলেছেন ট্রাম্প। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শঙ্কা স্থান পাচ্ছে বিশ্ব গণমাধ্যমে। ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি নিয়ে বহু বছর ধরেই উত্তেজনা বিদ্যমান। এবার ট্রাম্প প্রশাসন এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে অস্থায়ীভাবে ইরানকে সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া যাবে। তবে এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্ক ও শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা আবারও ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। গত শনিবার ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে ইরানকে সীমিত মাত্রায় ও নিম্নমাত্রার ইউরেনিয়াম নিজ দেশে সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই প্রস্তাবটি এমন সময় এসেছে যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় বোমা মানের ইউরেনিয়াম উৎপাদনে জোর দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মতে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহেই 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে। এর আগে সোমবার মিশরে বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি উপযুক্ত জবাব দেব। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতি না দিলে কোনো চুক্তি হবে না। তিনি আরও বলেছিলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে স্বীকৃত। যদি এই অধিকারকে অস্বীকার করা যায় কোনো চুক্তি সম্ভব নয়। এরপরই আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে ইরান চুক্তির শুরুর দিকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, তবে দেশীয় স্থাপনায় নয়। ভবিষ্যতে এই কাজ করা হবে একটি বহুজাতিক কনসোর্টিয়ামের অধীনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় নির্মিত হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কেন্দ্র। এই কনসোর্টিয়ামের সম্ভাব্য স্থানের বিষয়ে আলোচনা চলছে ওমান এবং সৌদি আরবের দ্বীপগুলো নিয়ে। তবে ইরান চাইছে এটি তাদের নিজস্ব দ্বীপ কেশ বা কেশমে হোক, যাতে বলা যায় মাটিতে না হলেও দেশের ভূখণ্ডেই সমৃদ্ধকরণ হচ্ছে। অন্যদিকে এই প্রস্তাবে ইসরায়েলের আপত্তি রয়েছে। তারা বারবার বলে এসেছে ইরানকে পারমাণবিক ক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া মানেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ঝুঁকি। তেল আবিবের মতে এটি উপযুক্ত সময় ইরানের স্থাপনাগুলোতে সামরিক হামলার। এই প্রস্তাব তৈরি করেছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে প্রস্তাবটি এখনও অনেকটাই অস্পষ্ট। কোথায় হবে সমৃদ্ধকরণ কেন্দ্র, কোন নিষেধাজ্ঞা উঠবে, কতটুকু ইরান বিশ্বাস করতে পারবে যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বড় বিষয় বিশ্বাসযোগ্যতা। অতীতে চুক্তি বাতিল, হুমকি ধামকির ইতিহাসে ইরান এখনও কোনো নিশ্চয়তা ছাড়া এগোতে নারাজ। আর যুক্তরাষ্ট্র বলছে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না, কোনোভাবেই না। খামেনি যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের পূর্ব ঘোষণা যদি ঠিক থাকে তাহলে ইরানের উপর আরও চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র, এমনকি সামরিক অভিযানও চালাতে পারে। সেক্ষেত্রে ইসরায়েলও যোগ দিতে পারে যুক্তরাষ্ট্রের সাথে। সেই শঙ্কা এখন নতুন করে চুলচেরা বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা।